ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। বর্তমান যে মাস চলতেছে আরবিতে মাসকে শাওয়াল মাস বলা হয়। এটাই সম্ভবত শাওয়ালের শেষ জুমা, এরপর আসবে জিলকদ, এরপর হচ্ছে জিলহজ। এই মাসগুলো হচ্ছে হজের মাস। আল্লাহ রাসূল বলেন আশহুরুল মা'লুমাত, যে হজের একটা মৌসুম আছে, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। রাসূল বলেন আশ-শাওয়ালু যুল আকাদাতি ওয়া যুল হাজ্জাতি, যে হজের মাস হচ্ছে তিনটি, শাওয়াল, জিলকদ, জিলহজ। একটি শেষ হয়ে যাচ্ছে আর দুটি মাস সামনে আসতেছে। হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান হুকুম, একটা ফরজ বিধান। ইসলামের ভিত্তি যেমন 5টি, নবীজি বলেছেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা কালিমাটাকেও মানি, নামাজও পড়ি, যাকাত অনেকেই দেয়, রমজানে বেশিরভাগ মানুষই রোজা রাখে। কিন্তু হজ এইটা যে একটা ফরজ বিধান, এই জিনিসটা আমরা অনেকেই গুরুত্ব দেই না, মনে করি না। আমাদের উপরে যে হজ ফরজ হয়ে গেছে এই খেয়ালটাও আমরা রাখি না। অথচ নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। প্রত্যেকটা ইবাদতে কিন্তু একই ধরনের ফরজ। তবে হজ এটা সবার জন্য না। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ, টাকা পয়সার মালিক বানিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তাছাড়া এমনিতে যদি কেউ যেতে চান তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু হজ যে একটা ফরজ বিধান, এইটাকে অনেকে গুরুত্বই দেয় না, মনেই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা গোটা মানব জাতির হেদায়েতের প্রাণ কেন্দ্র, রহমত যেখানে নাজিল হয়, বরকত যেখানে নাজিল হয়, সেই বরকতের প্রাণ কেন্দ্র হিসাবে পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর বানাইছেন। যেই ঘরটাকে বলা হয় বিবাক্কাতা, এটা বাক্কা শহরের মধ্যে আছে। মুবারাকাতান, যেখানে শুধু বরকত আর বরকত। ও হুদাল লিল আলামিন, যে গোটা মানব জাতির জন্য সেখানে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজকে কিছু ইতিহাস আমরা জানবো যে বাক্কা শহর কোনটা, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা, আর এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর কে বানাইলো, কে ইবাদত করলো, এই ঘরটা এক সময় কোথায় চলে গেল, আবার কিভাবে আসলো, আমরা জেনে এরপরে আমরা হজের যে কি সওয়াব, না করলে যে কি শাস্তি, এই সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর সর্বপ্রথম ঘর বাক্কা শহর, অর্থাৎ মক্কা শহর। এই মক্কা শহরটাকে আগের নাম ছিল বাক্কা।
তো আল্লাহ তাআলা কোরআনে বাক্কা শব্দ কেন ব্যবহার করলেন আর এখন কেন মক্কা হইলেন? প্রশ্ন আসতে পারে না? তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে কাবা ঘর, এই জায়গার মাটিটা সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইছেন, সর্বপ্রথম। আর এই ঘরটাও সর্বপ্রথম ঘর। তো এখানে বাক্কা কেন বলল? বলা হয়েছে যে পুরা শহরটার নাম হচ্ছে মক্কা, খানায়ে কাবার ঘর যেটুকা এটুকা হলো বাক্কা, এই জন্য এটার নাম বাক্কা রাখা হয়েছে। আরেকটা তাফসীরের মধ্যে লিখছেন যে অনেক সময় নামকে পরিবর্তন করে রাখা হয়। যেমন আমাদের ঢাকা শহরের পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ, কুমিল্লার পূর্বের নাম ছিল ত্রিপুরা। এরকম ভাবে অনেক ডিস্ট্রিক্টের নামই বাংলাদেশে পরিবর্তন করে রাখা হয়েছে। তো এই যে সময় আল্লাহ তাআলা এই কোরআন আয়াত নাযিল করেছেন, ওই সময় খানায়ে কাবার এই জায়গাটাকে বাক্কা হিসাবে পরিচিত ছিল। এরপর এই নামটাকে আবার ঘুরাইয়া মক্কা রাখা হয়েছে, এই জন্য এটা মক্কা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ছোট্ট একটা মক্কা তৈরি করলেন। মক্কা তৈরি করার পরে আল্লাহ তাআলা মক্কাকে আদেশ করলেন, তোমার ভিতর থেকে পানি বের করো। ছোট্ট একটি মক্কা থেকে পানি বের হওয়া আরম্ভ করছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 20 কোটি বর্গ মাইল জায়গা জুড়ে যতটুকু সীমানা হতে পারে, এতটুকু জায়গা জুড়ে এই একটা ছোট্ট মক্কা থেকে পানি বের হয়ে পুরা 20 কোটি বর্গ মাইল জায়গায় সাগর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতে পারেন যে এই ছোট্ট একটা মক্কার ভিতরে আবার এত পানি কিভাবে থাকে? এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। যেমন নবীজি একবার যুদ্ধে রওনা করছেন, পথের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কি কোনো পানি আছে? সাহাবায়ে কেরাম সবার ভাণ্ড পাত্র খুঁজলেন, খোঁজার পরে কোনো পানি পাইলেন না। যার পাত্রের মধ্যে 1 ফুটা 2 ফুটা ছিল, সবাই একত্রিত জমা করে হয়তো আধা গ্লাস পরিমাণ পানি হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত ওই পাত্রের ভিতরে ঢুকায়া দিলেন। এরপর পাত্রের ভিতর থেকে যে পানি বের হওয়া আরম্ভ করলো, হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে 70,000 সাহাবীরা পানি পান করলেন। তাদের পাত্রগুলো ভরপুর করলেন, তাদের পশু পাখিগুলোকে পানি পান করাইলেন, সবাই গোসল করলেন। এরপরও পানি 1 ফুটা কমে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই পাত্রের মধ্যে কি এত পানি ছিল? বলেন, কোথায় থেকে আসলো? আল্লাহর কুদরত আর নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা মক্কা থেকে যে এত পরিমাণ পানি বের হলো, 20 কোটি বর্গ মাইল। গোটা বাংলাদেশটা হচ্ছে 56,000 বর্গ মাইল। বাংলাদেশ যতটুকু বিশাল জায়গা, এরকম দুইটাকে মিলাইলে 1 লক্ষ হবে। এরকম 100 লক্ষ, এরকম 100 লক্ষ আপনার বাংলাদেশ একসাথে করলে 1 কোটি। তাহলে এরকম 20 কোটি বর্গ মাইল। আল্লাহ কত বিশাল দুনিয়া জুড়ে পানি বের হয়েছে, চিন্তা করার বিষয়। ছোট্ট একটা মক্কা থেকে আল্লাহ বের করলেন। বের করার পরে সারা দুনিয়াতে যখন পানি, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমার প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাবো, মানুষ সৃষ্টি করব।
কোরআনের মধ্যে এই ব্যাপার এসেছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, কোরআনের ফেরেশতারা আমার প্রতিনিধি হিসাবে আমি দুনিয়াতে মানব জাতি প্রেরণ করতে চাই। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ, মানুষ আবার সৃষ্টি করার কি প্রয়োজন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পাক তো করবেনই, তারপরে একটু জিজ্ঞাসা করছেন। এই জন্য দুনিয়াতে পরামর্শ করে কাজ করা নবীর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রতিনিধি মানুষ দুনিয়াতে প্রেরণ করবেন, তখন সারা দুনিয়ায় যখন পানির মনটা বেজার যে হায় হায়, যেহেতু প্রতিনিধি সৃষ্টি করবেন, দুনিয়াতে পাঠাইবেন, আর আমি পানির মধ্যে তো তারা চলাচল করতে পারবে না, কারণ পানির মধ্যে সবকিছু ডুবে যায়। তাহলে আমার মনে হয় আর কোনো প্রয়োজন নাই, আমার পরিবর্তে হয়তো আল্লাহ তাআলা আবার জমিন সৃষ্টি করবেন। মনটা একটু বেজার। দুনিয়ার কেউ কারো মনের কথা বুঝতে না পারলেও যিনি সব প্রাণীর কল্পনা জল্পনাকেও বুঝতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ বান্দার কল্পনা জল্পনার খবর দেওয়া জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বুঝতে পারলেন ওই সাগর নদীর তাদের মনটা বেজার, যেহেতু প্রতিনিধি আল্লাহ বানাইবেন, মানব জাতি দুনিয়ায় প্রেরণ করবেন, তাহলে পানি তো থাকতে পারবে না, আমি পানির বুঝি আর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ পাক বলে, সাগরে, ও সমুদ্র, একটু তাকায় দেখো, সামনের দিকে একটু তাকায় দেখো। সামনের দিকে তাকায় দেখে এই সমুদ্রের তরঙ্গ অর্থাৎ ঢেউ হইতে হইতে ফানা আকারে এক জায়গায় একটু ফানা জমা হইতেছে। সূর্যের কিরণ যখন লাগে মনে হয় যেন হাসি দিচ্ছে। আল্লাহ পাক বলে, সমুদ্র, তোমরা শুনে রাখো, তোমার বুকে আমি জমিন সৃষ্টি করব, যেই জমিনের মধ্যে আমি আল্লাহর হাজারো হাজারো মাখলুকাত বসবাস করবে। আমি আল্লাহ পাকের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব পয়গম্বর নবী রাসূলরা বসবাস করবে। আশরাফুল মাখলুকাত মানুষ তোমার বুকে জমিনের মধ্যে বসবাস করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। এবার কিভাবে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাগরের যে বিশাল বড় বড় ঢেউ হয়, এই ঢেউ নদীর কিনারায় যাদের বাড়ি, অনেক সময় দেখবেন ঢেউ আস্তে আস্তে একটু ফানা জমে যায় কিনারার মধ্যে, হয় না এরকম? বিশাল বড় সাগর, বিশাল বড় ঢেউ তরঙ্গ হইতে হইতে এক জায়গার মধ্যে ওয়ান টাইম প্লেট, দেখছেন আপনারা যে ওয়ান টাইম প্লেট আমরা ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠানে, খাওয়ার পরে ফেলে দিই, এর ওয়ান টাইম প্লেটের মতো জমা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটু শক্ত বানাইলেন। যেই জায়গায় জমা হয়েছে ওই জায়গাটা হলো পৃথিবীর সবচাইতে মাঝখানের জায়গা। বর্তমান যে খানায় কাবার ঘর কালো গিলাপ দিয়ে ঢাকা, এই জায়গাটার মধ্যে জমা হয়েছে। আর এই জায়গাটাই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাটি। ঠিক খানায় কাবার বরাবর সোজা উপরে, সাত আসমানের উপরে আরো একটি ঘর আছে, এটাকে বাইতুল মামুর বলা হয়। ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, ওখানে আল্লাহ রহমত নাজিল হয়। ওখান থেকে সোজা খানায় কাবায় রহমত আর বরকত নাজিল হয়। ওখান থেকে গোটা পৃথিবীতে এর রহমত আর বরকত চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই ওয়ান টাইমের মতো ফানারা সব হয়ে ভাসতেছে, পানির মধ্যে ভাসে না। আল্লাহ তাআলা এটাকে স্থির রাখার জন্য, আটকা
আটকানোর জন্য প্যারাক তৈরি করলেন। আমরা যেমন একটা কাঠ আরেকটা কাঠের সঙ্গে বা ওয়ালের সঙ্গে যে আটকাইতাম যাই, তার কাটা মারি অথবা প্যারাক মারি অথবা ঢিল দিয়ে আটকাই, যে কোনো ভাবে আটকাই, আল্লাহ তাআলা বিশাল সাগরের মধ্যে একটু শক্ত ফানাকে মাটি বানানোর জন্য একটু শক্ত আকার ধারণ করাইলেন। এটা তো খালি লড়ে চড়ে, কিভাবে থামাবে? আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে জমিনকে স্থির রাখার জন্য প্যারাক হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মক্কার আশেপাশে বিশাল বড় বড় পাহাড়, সবচাইতে বেশি পাহাড় আরব রাষ্ট্রে। কারণ কি? ওই জায়গার মাটি, খানায় কাবার মাটি সর্বপ্রথম আল্লাহ তাআলা সাগরের মধ্যখান থেকে আল্লাহ তাআলা ফানা থেকে আল্লাহ তাআলা এটাকে মাটি বানাইলেন। বাসাবাসি করে আটকানোর জন্য আল্লাহ পাহাড় তৈরি করলেন যেন লড়তে না পারে। এই জন্য মক্কা আরব আমিরাতের মধ্যে বেশি বেশি বিশাল বড় বড় পাহাড়, জমিনকে আল্লাহ আটকাইলেন, শক্ত বানাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন, হযরত জিবরাইলকে পাঠাইলেন, যাও আমি আমার প্রতিনিধি মানুষ বানাইব, জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো। ফেরেশতা আসলেন, আসার পরে জমিনে থাপা দিয়ে জমিনের চামড়া মাটি নিয়ে যাবে, কিন্তু জমিন দিতে অস্বীকার করলে ফেরেশতা চলে যায়। এরপর মিকাইলকে পাঠাইলেন, মিকাইল নিতে পারে নাই। ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল নেওয়ার চেষ্টা করলে জমিন বাধা দেয়। কারণ কারো বুকের চামড়া থাপা দিয়ে কেউ নিবে, কেউ তো দিতে চায় না, ঠিক না বেঠে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত নামের যে ফেরেশতা জান কবজ করে ওই আজরাইলকে পাঠাইলেন। আজরাইল জমিনকে জিজ্ঞাসা করার টাইম দেয় নাই, এক থাপা দিয়ে জমিনের চামড়াটা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। আজরাইল এই কাজটা পারছেন, যার কারণে আজরাইলকে মানুষ কবজ করার এই বিশাল দায়িত্ব আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। সব মানুষ কিন্তু মানুষ মারতে পারে না। অনেকের যদি বলে তুমি মারো, ও এই কথা শুনি না, বসে যাবো। আবার অনেকে মাইরা বলাইতেছে, কিন্তু তার কাছে কিছুই মনে হইতেছে না। তিন ফেরেশতা পারে নাই, আজরাইল পারছে মাটি নেওয়ার জন্য। এই জন্য এই যে আমরা আদম বলি, আদাম মানে এটা হলো চামড়া, আমরা মাটি বলি না, আসল শব্দ হলো চামড়া। জমিনের চামড়া নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, আদম আলাইহিস সালাম অনেক ইতিহাস একদিকে বলতে গেলে আবার কথা চলে আসে। মূলত হজের বিষয়ে আলোচনা করতেছিলাম, আপনাদেরকে জানাইতেছিলাম যে আল্লাহ যে বললেন বাক্কা শহরে বরকতের জন্য একটা ঘর বানাইলাম, সে কাবার ঘরের কথা বললেন। কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এই জন্য ইতিহাস টানতে হইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, তার বাম পাজের পাজর থেকে যখন আল্লাহ তাআলা বাঁকা হাত দিয়ে মা হাওয়াকে বানাইলেন, ইতিহাস আপনারা জানেন, এই জন্য শর্টকাট বলতেছি। ওখান থেকে শয়তানের দোকায় পড়ে দমদম খাওয়ার পর যখন আল্লাহ তাআলা হযরত আদমকে নেপালের পাহাড়ে পাঠাইলেন, আর হযরত মা হাওয়া আলাইহিস সালামকে আরব রাষ্ট্রের সৌদি আরবের জেদ্দা শহরে পাঠাইলেন। অনেক বছর পর, কোন কিতাবে লেখে ৩৫০ বছর পর, আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে তাদের তওবা আল্লাহ তাআলা যেদিন কবুল করে আরবের মধ্যে আরাফার ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে সাক্ষাৎ ঘটায় দিয়েছিলেন। এরপর থেকে তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা বসবাস করা আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জমিন যখন বড় হইতে লাগলো, আদম আর হাওয়া যখন দুনিয়ার মধ্যে বসবাস করা আরম্ভ করছে,
আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে ইবাদত বন্দী করার জন্য তার সন্তানেরা বর্তমান যে খানায়ে কাবা, ঠিক এই খানায়ে কাবার এই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে ইয়াকুত পাথর এনে আল্লাহ তাআলা এই খানায়ে কাবার ঘর, সর্বপ্রথম ঘর, আল্লাহ যে কোরআনে বলছেন ইন্না আউওয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, ওখানে বরকত রেখেছি আমি গোটা পৃথিবীর মানব জাতির জন্য। সে সর্বপ্রথম ঘর খানায়ে কাবা আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইয়াকুত পাথর দিয়া, জান্নাতি পাথর দিয়ে ওই খানায়ে কাবা বানান। আদম আলাইহিস সালাম ইবাদত করলেন, ইদ্রিস আলাইহিস সালাম ইবাদত করলেন, শেষ আলাইহিস সালাম ইবাদত করলেন। এইভাবে নবী রাসূলরা যখন ইবাদত বন্দী করলেন, করতে করতে নূহ আলাইহিস সালাম আসলেন। নূহ আলাইহিস সালাম এসে যখন মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিলেন, দ্বীনের কথা বললেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে 950 বছর ইতিহাসের মধ্যে এসেছে তিনি শুধু মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দাওয়াত দেওয়ার ফলে কোন কিতাবে লেখে 40 থেকে 42 বা 80 থেকে 82 এই কয়েকজন মানুষ তার কালেমা পড়ে ঈমান গ্রহণ করছে, আর বাকি সব নাস্তিক আর বেঈমানে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য যখন দেখলেন, নূহ আলাইহিস সালাম কোরআনের মধ্যে কথাগুলো এসেছে সূরা নূহের মধ্যে 29 পারায়, আল্লাহর নবী গোসা হয়ে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ আমার এই কওম, আমার এই জাতি আর তোমার কথা শুনে না, আর ঈমান আনবে না, আর তারা কাফের মুশরিক ফাজ্জাল, ওদের ঘর থেকে যে সন্তানাদি জন্মগ্রহণ করবে তারাও খারাপ হবে, তারাও নিকৃষ্ট হবে, কারণ খারাপের ঘর থেকে খারাপ হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? আল্লাহর নবী বলতেছেন তুমি ছোট বড় ছেলে মেয়ে যা আছে এই কাফের মুশরিক সব তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। আল্লাহ পাক বলে, হে নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা মহাপ্লাবন নামে বিশাল এক বন্যা দুনিয়ার মধ্যে দিব। তোমার উম্মত যারা কালেমা পড়ছে তাদেরকে রক্ষা করার জন্য তুমি একটা কিস্তি তৈরি করে নৌকা বানাও, জাহাজ স্টিমার বানাও। পৃথিবীতে এর আগে কোন জাহাজ নৌকা স্টিমার তৈরি হয় নাই। এবার নূহ আলাইহিস সালাম বলেন আমি কি দিয়া করব? আল্লাহ পাক বলে শাল গাছ দিয়ে তুমি নৌকা বানাইবা। শাল গাছ কোথায় থেকে পাবো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শাল গাছ এনে লাগিয়ে দিলেন দুনিয়ার জমিনে। 20 বছর অপেক্ষা করলেন। গাছ বড় হওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাম ওই কাঠ দিয়ে জিবরাইলের সহযোগিতায় বিশাল বড় একটা নৌকা বানাইলেন, জাহাজ বানাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 3 তলা বিশিষ্ট। কয় তলা? এই কথাগুলো অনেকে শোনেন নাই। 3 তলা বিশিষ্ট জাহাজ বানাইলেন। উপর তলার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ বসবাস করার জন্য, আর নিচ তলার মধ্যে পশু পাখি, মাঝের তলার মধ্যে, আর নিচ তলার মধ্যে হিংস্র জানোয়ার, ভালুক, এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজ বানাইলেন। আল্লাহ পাক বলেন তুমি অপেক্ষা করতে থাকো, যেদিন আমার গজব আসবে জমিন নিচ থেকে অটোমেটিক ভাবে পানি বের হতে থাকবে। তো হযরতে নূহ আলাইহিস সালামের বিবি রান্না বান্না করতেছিলেন চুলার মধ্যে। একদিন হঠাৎ করে দেখে যে তার চুলার পাশে মাটি এরকম উতলায়া, তরকারি যেমন ভাতের মার বলকালে যেমন, ঠিক জমিন থেকে এইভাবে পানি বের হচ্ছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে
যে চুলার মধ্যে নূহ আলাইহিস সালামের বিবি রান্না করতেছিলেন, এই চুলাটা সাধারণ কোনো চুলা না। এই চুলাটা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম রান্না করেছিলেন। আর সেই ধারাবাহিকভাবে আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালামের বিবির হাতে চুলাটা আসছেন, আর ওই চুলাইতে রান্না করতেছেন। ওই সময় বলতে পারেন কোন শহরের মধ্যে রান্না করছেন? তাফসীরে কিতাবে 3টা জায়গার কথা এসেছে। হিন্দুস্তানে কোন এক জায়গা, অথবা খানায়ে কাবার পাশে, আর না হয় বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে। তো অনেক তাফসীরকার বলছে যে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটেই রান্না বান্নার কাজ আরম্ভ করেছিলেন। এই মুহূর্তে দেখতেছে যে জমিন বলকায়া পানি উঠতেছে। এই দৃশ্য দেখার পরে দৌড়ায়া স্বামীর কাছে গেলেন। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই মুহূর্তে হয়তো আযাব আসবে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনি আপনার উম্মতদেরকে নৌকার মধ্যে জাহাজে উঠান এবং সমস্ত প্রাণী, স্বামী স্ত্রী অর্থাৎ নারী পুরুষ এক জোড়া করে সবকিছু আপনি উঠাইবেন। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ, মানুষ আমি চিহ্নিত করতে পারি কে নারী কিংবা কে পুরুষ, কিন্তু অন্যান্য প্রাণী পশু পাখি এগুলো আমি কিভাবে চিহ্নিত করব? আমরা কি সহজে বুঝবো? পশু পাখি দেখলে কোনটা বেড়াবেড়ি বুঝবো? বুঝবো না। নবী যে কথা বলার পর আল্লাহ পাক বললেন, তুমি জাহাজের কাছে গিয়ে 2টা হাত এইভাবে সরায় দিবা। যে প্রাণীগুলো ডান দিক থেকে উঠবে মনে করবে এটি পুরুষ, আর যেগুলো বাম দিক থেকে উঠবে এগুলো হচ্ছে নারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মনে থেকে দাঁড়াইলেন, কোনো প্রাণী আসে না। হঠাৎ করে তাকায় দেখে সর্বপ্রথম ছোট্ট একটা পিপীলিকা এই জাহাজের মধ্যে উঠলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জাহাজের মধ্যে কোন প্রাণী উঠছে? পিপীলিকা উঠছে। এরপরে বিভিন্ন মাখলুক উঠতেছে, তিনি ভিতরে ঢুকাইতেছেন। এরপরে রশি দিয়ে পেঁচায় পেঁচায় আসলেন একটা সাপ। নূহ নবী ভয় পাইলেন, আল্লাহ, এই সাপ দেখে তো ভয় পায় আমি, সবাই ভয় পাবে। আল্লাহ পাক বলে, উঠাও, কারণ এই সাপের বিষ আমি যতদিন নৌকার মধ্যে থাকবে বিষ আমি উঠাইয়া নিব। সুবহানাল্লাহ। এমনি করতে করতে একটা সিংহ আসলেও, সিংহ থেকে হযরত নূহ আলাইহিস সালাম ভয় পাইলেন যে আল্লাহ, সিংহ তো সব খেয়ে ফেলবে। আল্লাহ পাক বলে, খাবে না। সিংহ উঠাও, নাহলে বংশ বিস্তার আবার কিভাবে করবে? সিংহ উঠলেন। ওঠার পর আল্লাহ পাক বলে, সিংহের মাথায় হাত দাও। হাত দিয়ে দেখতেছে মাথাটা প্রচন্ড গরম। আল্লাহ পাক বলেন, আমি সিংহের মাথার মধ্যে জ্বর নামের রোগ ঢুকাই দিলাম। জ্বর এসে গেছে সিংহের। আর এই পৃথিবীতে সর্বপ্রথম জ্বর ওই স্টিমারে যে সিংহ উঠছিল, এই সিংহের গায়ে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর আগে কোনো মাখলুকের কোনো সময় জ্বর নামের ভাইরাস রোগ হয় নাই। আল্লাহ তাআলা এই সিংহের গায়ে স্টিমারে ওঠার পরে জ্বর কেন দিলেন? জ্বর আসলে দেখবেন মানুষ দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায় না? এই সিংহ যেন কোনো আক্রমণ না করতে পারে। যতদিন নৌকা চলতে থাকবে পানির মধ্যে, সিংহ যেন জ্বরে আক্রান্ত থাকে, কোনো কিছু উপর যেন হামলা না করতে পারে, আক্রমণ না করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সিংহের গায়ে জ্বর উঠায় দিলেন। আর ওখান থেকে এই পৃথিবীতে জ্বর নামের রোগ আবিষ্কার হয়। সর্বশেষ গাধা, বংশের মধ্যে 2 পা দেওয়ার পরে আর বাকি 2 পা দিতে পারে না, উঠতে পারে না। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, দাদা, কেন তুমি উঠতেছো না? আমার পিছন দিকে তাকায় দেখেন। তাকায় দেখে ইবলিস শয়তান এই গাধার লেজের মধ্যে ধরে রাখছে। আবার জিজ্ঞাসা করলো, শয়তান, তুই কেন ঘোড়ার গাধার লেজের মধ্যে ধরছো? বলতেছে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক বলে, ইবলিস শয়তানকে উঠাও, কারণ আমি তার সঙ্গে ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিব। এখন যদি এই মহাপ্লাবন বন্যার মধ্যে ইবলিস ডুবে মারা যায়, তাহলে আমি আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা
লা ইখলিফুল মিআদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা রক্ষাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে নূহ আলাইহিস সালাম, আপনি ইবলিস শয়তানটাকে উঠান, যেহেতু তার কিয়ামত পর্যন্ত হায়াত দিছে। বলতে পারেন এর ল্যাঞ্জা তো কুত্তারও ছিল, গরুরও ছিল, ঘোড়ারও ছিল, অনেক প্রাণীর তো লেজ আছে, কিন্তু এই গাধার লেজের মধ্যে কেন ধরলো ইবলিস? বিভিন্ন মুফাসসিরিন কেরাম বলেন ইবলিস শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে ঈমানদার জান্নাতি মানুষগুলাকে দ্বীনি ভালো কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য ইবলিস দুনিয়াতে বেঁচে রয়েছে। সুতরাং যে সমস্ত দ্বীনি মজলিসে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামকে যারা কটূক্তি করে, নবীকে যারা নিয়ে সমালোচনা করে, এই সমস্ত মানুষগুলার লেজের মধ্যে শয়তান ধরেছে। আর শয়তান যেহেতু গাধার লেজে ধরছে, আর ওই সমস্ত মানুষগুলো আন্তর্জাতিক মানের গাধা করে। নাউজুবিল্লাহ। এরপরে যখন নৌকা ভরপুর হয়ে গেছে, আল্লাহ নবী বলেন আল্লাহ এই নৌকার তো জাহাজের ইঞ্জিন নাই, কিভাবে চালাবো? আল্লাহ পাক বলে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়েন, অটোমেটিক ভাবে নৌকা চলতে থাকবে বিনা ইঞ্জিনে। সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখে 40 দিন, আর বেশিরভাগ তাফসীরে লিখছে 6 মাস পর্যন্ত এই জাহাজটা গোটা পৃথিবীতে ঘুরতেছিল। আমাদের এখান দিয়েও গেছে। হাদিসের ভাষা অনুযায়ী গোটা পৃথিবীতে যে পানি ছিল, গোটা পৃথিবীটা চক্কর দিছে। দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম মক্কায় গিয়ে দেখে যে খানায়ে কাবা যে ঘর আল্লাহ বানাইছিলেন তাওয়াফের জন্য, এই ঘর ডুবে গেছে, এর কোনো চিহ্ন নাই। কিন্তু এই নৌকাটা ওই খানায়ে কাবার কাছে যাওয়ার সাথে সাথে অটোমেটিক 7টা চক্কর দিছে, মানে তাওয়াফ করছে। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই জায়গায় সম্ভবত খানায়ে কাবা রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যখন জুতি পাহাড়ে গিয়ে নৌকা ঠেকছেন, আস্তে আস্তে পানি যখন শুকানো আরম্ভ করছে, আল্লাহ পাক বলে এবার তুমি জমিনের মধ্যে নামো, মাখলুকাত নিয়ে বসবাস করো। নূহ আলাইহিস সালাম আসলে সবকিছু শুকাইছে কিনা, বসবাসের উপযোগী হয়েছে কিনা, সর্বপ্রথম একটা কাক ছাইরা দিয়েছে। কাউয়া যাকে বলি, বলছে তুমি গুইরা দেখো তো সব জায়গায় পানি শুকাইছে কিনা, বসবাসের উপযোগী হয়েছে কিনা। কাক যে গেছে গেছে, আর আসে না। এরপরে নবীজি আবার কবুতর পাঠাইলেন। কবুতর গোটা দুনিয়া ঘুরা কিছুক্ষণ পর আইসা হাজির হইয়া বলতেছে সব শুকাইছে, বসবাসের উপযোগী হয়েছে। কবুতর বলা শেষ হওয়ার সাথে কাক আইসা হাজির। পয়গম্বর বললেন কি ব্যাপার, তোমাকে আগে পাঠাইছি, এত সময় কি করছো তুমি? আমি ঘুরতে গিয়া দেখি এক জায়গায় একটা মরা গরু, আমি বৈশা কিছু মরা গরু ছোটায় গোস্ত খাইছি। আর কবুতর মরা গরু খায় নাই, সে ঠিক মতো খবর নিয়ে নবীর কাছে চলে আসছে। আল্লাহ নবী বলছে কবুতর তুমি এত প্রিয় হইবা, মানুষ যে ঘরে থাকে তোমার জন্য ছোট্ট একটা ঘর বানাবে, মানুষের সাথে তুমি বসবাস করতে পারবা। আর কাউয়া কাক তুই যে কথা অমান্য করলি, মরা গরু খাইছ, সারা জীবন তুই মরা গরুই খাবি, মানুষের কাছে তুই থাকতে পারবি না। ওখান থেকে দেখেন আজও পর্যন্ত কাক কেউ লালন পালন করে না, ঘরের কাছেও রাখে না, ঘরেও রাখে না। আর কবুতর সম্মানের সাথে ঘরে রাখে। যাই হোক, এরপর দিকে কাবা ঘর আবার কিভাবে আসলো, হজের কি ফজিলত